أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত সুধী, আমরা নৌকায় আরোহণ করে থাকি, আমরা ঘোড়ায় চড়ি, উটে চড়ি, হাতিতে চড়ি, মানে আমাদের প্রাণীকুলের উপরে আমরা পরিভ্রমণ করে থাকি, পথ অতিক্রম করি। আমাদের বাহক অনেক প্রাণী রয়েছে, আর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। আবার আমরা বিভিন্ন রকমের নৌকায় সাগরে পরিভ্রমণ করে থাকি। আর এই সাগরে পরিভ্রমণ এবং প্রাণীগুলিতে যখন আমরা আরোহণ করি, তখন সেই বিষয়টি আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন পবিত্র কোরআনে এবং বলেছেন এই আরোহণ করে আমাদের কি বলতে হবে। সুতরাং আল্লাহ যেটা বলতে বলেছেন সেটা বলা তো ফরজ, সেটা বলা তো অবশ্য পালনীয়। আমাদেরকে এই রিসাইটেশন, এই দোয়া মুখস্থ রাখতে হবে যখন আমরা সাগরে পরিভ্রমণ করব, নৌকাতে চড়ব, অথবা আমরা যখন প্রাণীর উপর আরোহণ করব। চলুন আমরা এটা জেনে নেব। সূরা যুখরুখ 43 নম্বর সূরা 12 এবং 13 নম্বর এবং 14 নম্বর আয়াত থেকে এখানে আল্লাহ তাআলা বলতেছেন। 43 নম্বর সূরা যুখরুখ 12, 13, 14। والذي خلق الأزواج كلها وجعل لكم من الفلك والأنعام ما تركبون لتستووا على ظهوره ثم تذكروا نعمة ربكم إذا استويتم عليه وتقولوا سبحان الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون। আল্লাহ তাআলা বলছেন, আর যিনি সবকিছুই জোড়া জোড়া সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য নৌযান ও গৃহপালিত জন্তু সৃষ্টি করেছেন যাতে তোমরা আরোহণ করো, যাতে তোমরা এর পিঠে স্থির থাকতে পারো। তারপর তোমাদের রবের অনুগ্রহ স্মরণ করবে যখন তোমরা এর উপরে স্থির হয়ে বসবে, আর বলবে পবিত্র মহান সেই সত্তা যিনি আমাদেরকে এগুলো বশীভূত করে দিয়েছেন, আর আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম ছিলাম না, আর নিশ্চয়ই আমরা আমাদের রবের কাছেই প্রত্যাবর্তনকারী। সুতরাং আল্লাহ তাআলা এখানে বললেন ওয়াল্লাযীনা খালাকাল আজওয়াজা, যিনি সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, কুল্লাহা তার প্রত্যেকটি জিনিসকে, ওয়া জাআলা লাকুম এবং সৃষ্টি করেছেন তোমাদের জন্য, মিনাল ফুলকি নৌযান সমূহ, ওয়াল আনআমি এবং চতুষ্পদ জন্তুগুলি, মা তারকাবুন যার উপর তোমরা আরোহণ করো, লিতাস্তাউ আলা জুহুরিহি যখন যেন তোমরা স্থির হয়ে বসতে পারো তাদের পিঠের উপর, সুম্মা এরপর তাজকুরু স্মরণ করো, নি'মাতা রব্বিকুম তোমাদের রবের অনুগ্রহের কথা, নিয়ামতের কথা, ইজাস্তাওয়াইতুম যখন তোমরা চড়ে বসো, আলাইহি সেগুলোর উপরে, ওয়া তাকুলু এবং তোমরা বলো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন দোয়াটি কি হবে, যখন আমরা এগুলোতে চড়বো, স্থির হয়ে পিঠে বসবো, তখন আমরা আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করব এবং বলবো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাহলে দোয়াটি কি, যখন আমরা নৌযানে চড়বো অথবা প্রাণীগুলোর পিঠে চড়বো, স্থির হয়ে বসবো, আল্লাহ তাআলাকে অনুগ্রহ স্মরণ করবো, আর কি বলবো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তাহলে দোয়াটা আপনারা মুখস্থ করবেন, যেহেতু আমরা যদি নৌযানে চড়ি এবং যে গৃহপালিত প্রাণীগুলোর পিঠে যখন চলবো, তখন এই দোয়াটা অবশ্যই আমাদের পড়তে হবে, কারণ আল্লাহ তাআলা এই দোয়াটি আমাদের শিখিয়েছেন।